নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তাই ষষ্ঠীর পরের দিন সকালবেলায় এইখানে নিয়ে বসেছি 3 রকমের বিস্কুট আর দুধ চা। তবে কে কোন বিস্কুট খাবে জানি না, দেখা যাক কে কোন বিস্কুট খাবে। তো চলুন, আর বাকি সবাই কি করছে সেটা দেখাবো। গুড মর্নিং। বাবার বাড়ি দ্বিতীয় সকালে এখন গুড মর্নিং হলো, আমাদের ঘড়িতে বাজছে 8টা। আমি আর মাম দুধ চা নিয়ে বসেছি, সবার চা খাওয়া হয়ে গেছে, আমার ছেলে এখনো ঘুম থেকে উঠেই নেই। আর তৃতীয় থেকে রান্না জোগাড় করছে, এখন রেস্ট, শুধু রেস্ট। এই যে চা খেয়ে এখানে সবাই মিলে বসেছে এখন গল্প করতে। তবে দাদা গিয়েছে বাজার আনবে, তারপর রান্না হবে। তবে জোগাড় কিছু করা আছে, রাত্রিরে পেঁয়াজ রসুনগুলো আমরা ছাড়িয়ে রেখেছিলাম। আর এই যে এখানে বসেছি, এখানে বসতে বেশ ভালোই লাগে। আর রান্না এখানে কেউ যদি বসে থাকে সারাদিন এখানে সময় কেটে যাবে, কোথাও যেতে হবে না। আমি তরকারিগুলো কেটে দিচ্ছি, কারণ মায়ের ছোটো জামাই বলেছে মায়ের হাতে আজকে একটু পাঁচ তরকারি খাবে। কারণ আমরা যেটা করি সব রকম ভেজে ছ্যাঁচড়া, আর এইভাবে পাঁচ তরকারি করলে না আমাদের কাছে ঠিকঠাক হয় না। তাই আজকে মাকে বলেছি তুমি পাঁচ তরকারিটা করো, বাকি রান্নাগুলো সব আমরাই করে নেব। তবে সকালে আজকে ঘুগনি মুড়ি হয়েছে, যেহেতু কালকে সব লুচি খাওয়া হয়েছে, আজকে আর কেউ লুচি খাবে না। আর হয়েছে ডিম সিদ্ধ। আর আমের সময় এখন তো আম মিষ্টি থাকবে ষষ্ঠীর দিন। তবে এই যে দিদির মেয়ে, ও ডিম সিদ্ধও খাবে না, আমও খাবে না, হয়তো একটা রসগোল্লাও খেতে পারে, ওর আবার খাওয়ার খুব সমস্যা। তাই এখানে সবাইকে পরপর খেতে দিয়ে দিয়েছি। জলখাবার খাওয়ার পর দেখছি মুষলধারে বৃষ্টি এসেছে, তবে প্রচণ্ড গরম পড়েছিল। এখন বৃষ্টি হওয়ার পর দেখা যাক একটু ঠান্ডা হয় কি না। তবে মেয়েরা ভেবেছিল একটু কিছু ছবি তোলার জন্য বেরাবে 3 ভাই বোনে। তো দেখা যাক বৃষ্টি কমলে হয়তো বেরাবে। আর ওদিকে দিদিকেও বললাম রান্না বসিয়ে দে, কারণ অনেক কিছু রান্না হবে তো দেরি হবে। এইদিকে চিকেনটাও আগে হয়ে গিয়েছে, আমি সব জোগাড় দিচ্ছি, দিদি একটা একটা করে রান্না বসাচ্ছে। আর বাকি রান্নাও বসবে। এখানে হচ্ছে এখন চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা। এখন তো ওলের ডাঁটা বেশ নতুন উঠে, আর খেতেও বেশ ভালো লাগে, যার জন্য মা আগে থেকে এনে কেটে বেছে রেখেছিল, ওটা রান্না হচ্ছে। আর এই যে আমার মা সবার শেষে খেতে বসে, বললেও কিছুতেই আগে বসবে না। তারপর বৃষ্টিও কমে গিয়েছিল, এই যে মেয়েরাও চলে গিয়েছে, ওরাও সব ছবি তুলে ভিডিও করে চলে এসেছে। এসে এখন এখানে মামকে দিয়েছে এডিট করতে, আর ও উল বুনছিল। তবে রান্না ওইদিকে প্রায় শেষের দিক, এখন শেষের দিক মানে শেষ হয়েই গিয়েছে, শুধু ভাতটা করবে। তো দিদি বললো ভাতটা পরেই করব, এখন একটু বসি। তাই এখন এখানে সবাই মিলে বসে গল্প করছে আর রেস্ট নিচ্ছি। তবে ওদের ভিডিও কার কটা এডিট করা হয়েছে সেটা ওরা গল্প করছে আর বলছে। আর মেয়ের কিছু হাতে অর্ডার আছে, সেইগুলো দেখছে বসে থাকবো, তাই এখানে টুকটাক বানাচ্ছে। আর এই যে ভাতটা না কেউ বুঝতে পারা যাচ্ছে না, কারণ বাসমতি চালের ভাত একটুতেই নরম হয়ে যায়, যার জন্য বলছে কি করব। তো ওখানে ভাতও হয়ে গিয়েছে, আমি বললাম নামিয়ে দে, এরপরে তখন ভাতটা গলে গেলে আর মাংসের সাথে ভালো লাগবে না। আর এখন ওরা কেউ আসেনি, তবে আবার খুব গরম পড়েছে, মানে এত গরম পড়েছে বলার নেই। তো দেখি ওরা সব আবার কি করছে, ছেলে মেয়েরা। ছেলের তো খুব ভালোই হয়েছে, পড়তে বসতে হচ্ছে না, সমানে ফোন ঘাটছে। আর এই দেখুন মেয়ে একটা ফোনের কভার বানিয়েছে, কি দুর্দান্ত লাগছে দেখতে, তাই না? আর একটা কি ফুলও বানাচ্ছে, তবে ফুলটার না নাম বলেছিল, আমি ভুলে গিয়েছি, আমার মনে নেই। আমি অনেক জিনিস এরকম ভুলে যাই, কেন কি জানি বুঝতে পারি না। আর দিদি আজকে বিকালে বাড়ি চলে যাবে, আমিও বাড়ি যাব, তবে দিদি একটু আগেই যাবে, যার জন্য মা ওখানে ব্যাগটা গুছিয়ে নিয়ে এবার সবাইকে খেতে দিয়ে দেবো। তা খাওয়া দাওয়ায় তো প্রচুর রান্না হয়েছিল সাদা ভাত, পাঁচ তরকারি, পুঁটি মাছ ভাজা, আর হয়েছিল চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা, মূলোর শাক, চিকেন, মাটন, আমরা চাটনি ওটা মাই করে রেখেছিল, আর টক দই। তবে জাইবুকে দেওয়া হয়েছে সাজিয়ে খেতে। জাইবু অত খাবার খায় না, আর এর বাবা আগেই বলেছে আমি কিন্তু বসবো না ওই প্লেটে, আমি অত খাবার খাবোও না, আমি বসবোও না। কারণ এখন তো গরম পড়েছে, আর বয়সের সাথে সাথে খাওয়া দাওয়া সবার একটা লিমিটেড হয়ে যায়, যার জন্য ওরা দুইজনের মধ্যে কেউই খেতে বসছিল না। তো বলা হলো জাইবুক আপনি বসেন, আপনি যেগুলো না খাবেন আমি সেগুলো তুলে নিচ্ছি। তার জন্য ওখানে বসা হলো, ওদেরকে বসতে বলা হলো, ওগুলোই তুলে নেওয়া হলো। ওখান থেকে আবার এদেরকেও দেওয়া হলো, এরাও বসে পড়লো একবারে খেতে। বললাম যে তোরাও খেয়ে নে, তারপরে তখন আমরা তিনজনাতে একসাথে খেতে বসবো। তবে বৌদি থাকলে শেষের কাজগুলো বেশিরভাগটাই বৌদি করে, এখন বৌদি নাই বলে সব কাজগুলো আমাকে দিদিকেই করতে হবে। তো এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর মাংসের এই রসুনটা, এই যে কী দুর্দান্ত লাগে খেতে, কি বলবো। তবে এই রসুনটা খাসির মাংস একরকম লাগে, মুরগির মাংস একরকম লাগে, তবে খাসির মাংসেরটাই বেশি ভালো লাগে খেতে। আর এই যে চর্বি চর্বি মাংসগুলোও দিয়েছে, বেশ ভালোই লাগে। তবে শরীরের কথা ভেবে এখন এইসব জিনিসগুলো খাবার প্রায় ছেড়েই দিয়েছি।
তাও যাই হোক মায়ের বাড়ি এসেছি, মাঝে মধ্যে এক দিন খেলে আর কিছুই হবে না। আর দেখুন রসুনটা কি দুর্দান্ত সেদ্ধ হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। আর কালকে যেহেতু মিষ্টি দই খাওয়া হয়েছে, তাই বলা হয়েছে আজকে আর কেউ মিষ্টি দই খাবে না, আজকে খাবে সবাই টক দই। তো আজকে টক দই আনা হয়েছে। এখন খাওয়া দাওয়া করে তারপরে তখন বাকি কাজ সারবো, কারণ মা আবার আজকে বলেছে একটু ভাজা পুলি করবে। আর এই দেখুন এত গরম লেগেছে, এবার এখানে সব এসি চালিয়ে এক ঘরে সবাই ঢুকেছি, কারণ একসাথে সবাই থাকতেও বেশ ভালো লাগে। তো দিদিকে বললাম তুই একটু তো বেলা করে যাবি, মাকে বললাম পরেই ভাজা পুলিগুলো ভাজা হবে, কারণ এখন খুব গরম লেগেছে, চলো একটু সবাই মিলে বসি, তারপরে তখন করা হবে। প্রচণ্ড গরমও পড়েছে, আবার বৃষ্টি আসবে নাকি কি জানি। আর এই যে ভাজা পুলি এখানে করতে বসেছি, তবে মাম করছে ভ্যারাইটিস রকমের ডিজাইন। আর আমাদের তো এখন আর ওই ধৈর্য নাই, তবে ওদের বয়সে আমরাও করতাম। আর আমি একটু বড় বড় সাইজে করি যাতে তাড়াতাড়ি হয়, তা সেই মতোই করছিলাম। আর ছেলেকে বলেছিলাম বসে বসে ফোন দেখছে, তাই ফোন দেখতে হবে না, তুই ভাজ বসে। তা ও আজকে ভাজছিল। আর এখানে দিদি এখানে খাবার দাবার যা ছিল সবই প্যাক করা হলো। আর দিদিকে মা বললো কটা রুটি ভেজেও নিয়ে রাখছি, দিদি ঠান্ডা নিচে যাওয়ার সময় প্রমাণ রেখে দিচ্ছি, দিদি যাওয়ার সময় ভাই বলছে 2 লিটার নেবো, তোমার হাতে আমার হাতে, আর হাতে বেশি দূরে যাবে তুই ট্রেনে করে যাবি বল। আসি বাবা, যে সব ব্যাগগুলো নিয়েছিস তো? আসিস যাবো যান। কথা বলতে ভরে লেগে গেল। আচ্ছা আচ্ছা টাটা। কি ভালো। আমিও একটু পরে বাড়ি যাব, মেয়ে বাড়ি চলে গিয়েছে, কারণ মা বললো 2 বোন একসাথে যাস না, একটু পরে যাবি। আর বৌদিও বাড়ি চলে আসবে আজকেই। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন।